নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে রাজনগরে তৃণমূলের তরফে দুস্থদের বস্ত্র বিতরণ করা হলো। রাজনগরের বড়বাজার পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগর মতিচুর মসজিদ সংলগ্ন স্থানে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থদের শীতের কম্বল বিতরণ করা হলো। আজকের দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন। রাজনগর বড়বাজার পশ্চিম তৃণমূল বুথ কমিটির পক্ষ থেকে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন এবং এলাকার প্রায় 250 জন দুস্থ মানুষকে শীতের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক অঞ্চল এবং বুথ স্তরের তৃণমূল নেতাকর্মীরা। আজ দিদির জন্মদিন উপলক্ষে আজকে যে দিদি অসুস্থতা দেখা দিয়েছে তার সুস্থ কামনার জন্য এইখানে যে রাজনগর বড় বাজারের যে মন্দির দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে তার সুস্থ কামনা করে যে এইখানে ছেলেরা পুজো দিয়েছে এবং এই দিনটাকে বেছে নিয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানো, মানে কম্বল বিতরণ করা। এইটা একটা খুব ভালো দিক। এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলায় প্রথমবার রাজনগরে 9 দিবসীয় শ্রী রামকথা মহোৎসব শুরু হলো। উপস্থিত বৃন্দাবনের প্রাচীনতম পীঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য শ্রী সনাতন গোস্বামীর 21তম পুরুষ শ্রী রাজেশ কিশোর গোস্বামী মহারাজ। রাজনগরের ডাকবাংলোয় হনুমান মন্দির সংলগ্ন স্থানে রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী নিশীথ গড়াই ও তার সহধর্মিণী শ্যামা গড়াইয়ের উদ্যোগে এবং এলাকাবাসীদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হনুমানজির দিব্য অভিষেক, ভাগবত ভগবান ও রামচরিত মানসের পুজো, রামকথা পাঠ, ভাগবত পাঠ প্রভৃতি ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার এই উপলক্ষে 108 পূর্ণ কলস যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। 108 জন মহিলা রাজনগরের ডাকবাংলো হনুমান মন্দির সন্নিকট থেকে শোভাযাত্রা করে ছোটবাজার গ্রামের কুশকর্ণী নদী থেকে বাড়ি আনার উদ্দেশ্যে শোভাযাত্রা করলেন। এই শোভাযাত্রায় অংশ নেন স্বয়ং শ্রী ব্রজকিশোর মহারাজজি, উদ্যোক্তা তথা বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ কুমার গড়াই ও তার সহধর্মিণী শ্যামা গড়াই সহ বহু ভক্ত। 9 দিন ধরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনগর সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্ত অংশ নেবেন বলে জানা গিয়েছে। আমি বৃন্দাবনের প্রাচীনতম পীঠ শ্রীমন চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ সনাতন গোস্বামী পাদের 21তম পুরুষ রাজেশ কিশোর গোস্বামী আমাদের এই রাজনগর গ্রামে শ্রীরাম কথা শ্রীরামজির কৃপায়, হনুমানজির কৃপায় অনুষ্ঠিত হতে চলছে। আর হনুমানজি কৃপা করে এই দাসকে সেই রামকথা পরিবেশন করাবার সৌভাগ্য দিয়েছেন। আজকে 5 জানুয়ারি থেকে নিয়ে 13 জানুয়ারি পর্যন্ত 9 দিন ব্যাপী নবদিবসীয় শ্রীরামকথা মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আমি সমস্ত রাজনগর গ্রামবাসী এবং সমস্ত এলাকাবাসীদেরকে প্রার্থনা জানাই, নিবেদন জানাই। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। মালদায় চাচড়ের বড়দিনে সন্ধ্যায় সোনার দোকানে ডাকাতির ঘটনা, কিনারা ও লুট হওয়া গয়না লুটের দাবিতে মালদায় পুলিশের সুপারের দ্বারস্থ হন মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন। বড়দিনের সন্ধ্যায় মহকুমার শহরে চাঁচলে সোনার দোকানে প্রায় 5 কোটি টাকার গয়না লুটের ঘটনা ঘটে। ওই ঘটনার ইতিমধ্যেই 10 দিন কেটে গিয়েছে। এই পর্যন্ত পুলিশের একজন লিঙ্কম্যানকে গ্রেপ্তার করলেও দুষ্কৃতী দলকে এখনো গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হয়নি লুট হওয়া প্রচুর গয়না।
এই ডাকাতির ঘটনায় বিহারে দুষ্কৃতী দল জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ধরনের আশঙ্কা জেলার ব্যবসায়ী সমিতির। এই পরিস্থিতিতেই জেলা জুড়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলছে মালদার মার্চেন্টের চেম্বার অফ কমার্স। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই বেশি রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তোলা হয়েছে। জেলার বাংলা থেকে বিহার সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোরও দাবি করা হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু দাবি করেছেন, জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ব্যবসায়ীরা আশ্বস্ত। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুনিনের খপ্পরে গৃহবধূ। গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন। স্বামী নেশাগ্রস্ত, প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে, তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে পড়ে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ। প্রতিবেশী মণি প্রামাণিক নামে এক মহিলার সহযোগিতায় এক গুনিনের দ্বারস্থ হন ওই গৃহবধূ। গুনিন ওই মহিলার কাছে 15,000 টাকা দাবি করে। অনেক দর কষাকষিতে 5,000 টাকায় রাজি হয়। স্বামীর সন্তানকে অন্যত্র থাকার নির্দেশ দেয় ওই গুনিন। পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিন। গুনিনের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে। তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুনিনকে গ্রেপ্তার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ। বোমা ফেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামে। এমন ঘটনায় শোক স্তব্ধ গোটা পরিবার সহ এলাকাবাসী। মৃত ছাত্রের নাম মুকুলেশুর রহমান, বয়স আনুমানিক 7 বছর। এদিন দুপুরে দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে যায় মুকুলেশুর রহমান। দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে ছোটাছুটি করার সময় কুড়িয়ে পায় বোমাটি। হাতে করে নিয়ে যেতে যেতেই একটি ঘরের দেওয়ালে ছুঁড়ে মারতে ঝরে গেল নিষ্পাপ শিশুটির প্রাণ। বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। দেখতে পান ক্ষত বিক্ষত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে শিশুটি। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন মুকুলেশুর রহমানের পরিবারের লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। চিকিৎসকেরা মৃত বলে জানালে তার ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা বোমা ফেলে রেখেছিল সে বিষয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।